কানায় কানায় পূর্ণ মাঠ। দলীয় নেতার বক্তব্য শুনতে শনিবার সকাল থেকেই জড়ো হন নেতাকর্মী ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতেই এত আয়োজন। আব্বাস উদ্দিন সোহাগপুর মডেল কলেজ মাঠে দুপুরে শুরু হয় অনুষ্ঠান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। এদিকে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল কর্মী তৌহিদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে মেনে নেবে না জনগণ। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিন রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুতে কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।